অন প্লেন গ্রিড সিস্টেম। আচ্ছা, এখানে আমাদের একটা গ্রিড সিস্টেম আছে। ও তো বুঝতেছে না, এদিকে ঘোরা তাহলে খাতা ঘোরা। এইখানে একটা গ্রিড সিস্টেম আছে, তুই বুঝতেছিস? এখানে একটা ফ্রেম, এটা হচ্ছে 3D একটা ফ্রেম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন যখন এটা 3D কই, এটা তো 2D। এটা কি এটার উপরে লম্বভাবে আছে? হ্যাঁ, আচ্ছা মানে জেড অ্যাক্সিস আছে, আচ্ছা, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই। তাহলে সবার সুবিধার জন্য তুমি একটা আইকে দেখাও, এটা এরকম। এটা এই যে এইরকম উপরে চলে যাচ্ছে। এই যে ওকে, হ্যাঁ, এই জন্য দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো আমাদের এই জয়েন্টে 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। একটা হচ্ছে এইটার ভার্টিক্যাল বা ভার্টিক্যাল আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড একটা মুভমেন্ট হবে u1। এই ডিসি বরাবর একটা রোটেশন হইতে পারে, এটা হচ্ছে u2। আবার এই এডিবি বরাবর আরেকটা রোটেশন হইতে পারে, এটা হচ্ছে u3। যদি এইটা 16 ফিট আর এটা হচ্ছে 10 ফিট, যদি এটা 16 আর 16 হইতো, তাহলে কিন্তু আমাদের এই এক্সট্রা আরেকটা রোটেশন আসতো না। বুঝছিস? এই এই বিমের মাঝখানে যদি তোর কোনো কিছু একটা আসে, তাহলে কি এইটা রোটেট করতেছে এইরকম, ঠিক এই পয়েন্টে তোর হচ্ছে এও রোটেট করতেছে। এই পয়েন্টে যখন মিলে যাবে তখন এই দুইটার ভিতরে আর কোনো অ্যাঙ্গেল থাকবে না, এটা হচ্ছে জিরো হবে। আচ্ছা, এটা আসবে না, বাদ দে। আচ্ছা, এখন আমরা u1 u2 u3 পাইলাম। আমাদের এখানে কিছু লোডিং থাকবে, ধর এখানে হচ্ছে 5 কিপ পার ফিট আছে, ঠিক আছে? তাহলে আমাদের লোডিং এর জন্য আমরা কি মোমেন্ট বের করতে পারি। তোর কথা এখানে হচ্ছে তোর 5 ইন্টু এটা যদি 20 ফিট হয় ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে আমাদের ফিক্সড মোমেন্ট আসবে, এদিকেও সেম আসবে। এরপরে আমাদের করতে হবে কি u1 বরাবর চিন্তা করতে হবে। u1 এর ডিসপ্লেসমেন্ট হয়, আমি মনে কর উপরে উঠে গেল, এটা এখন আর জয়েন্ট নাই, এটাকে আমরা ফিক্স সাপোর্ট মনে করতেছি। তাহলে এইটার কার্ভেচার হবে এরকম, এইটার কার্ভেচার হবে এরকম, এইটার কার্ভেচার হবে এরকম। তাহলে এটা যেহেতু u1 কি পারপেন্ডিকুলার বরাবর উঠবে? এইটা হচ্ছে তোর এই বরাবর উপরে উঠছে, এটা হচ্ছে 1 মনে কর, u1 = 1। এটা যেহেতু ফোর্স এইদিকে দিচ্ছে, তাহলে মোমেন্ট হবে উল্টা দিকে। এইদিকে যদি ফোর্স এরকম কাজ করে, এইদিকে কাজ করলে এইদিকে ব্যালেন্সিং মোমেন্ট ফোর্স হবে এইদিকে। যেহেতু শিয়ার ফোর্সটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আমাদের ফিক্সড মোমেন্টগুলো হবে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এইটার ভ্যালু হবে কি 4ei/l, এটা হবে 2ei/l। ঠিক এইভাবে এই দুইটা বিমেও তোকে বের করতে হবে। এইটা হয়ে গেল তোর u1 ডায়াগ্রাম। ঠিক একইভাবে u2 u3ও করতে পারবি। u2 আমরা ধরছি এইদিকে, হ্যাঁ, এইদিকে যদি হয় তাহলে তোর কিরকম হবে, এইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে এইটা এইরকম হবে। এইটা যদি এইরকম হয় তাহলে একটা জিনিস হবে, এখানে তো তোর মোমেন্ট তো 4ei/l আর এটা 2ei/l। হ্যাঁ, যেহেতু এদিকে রোটেশন দিচ্ছিস, দেখ জিনিসটা এইখানে তোর একটা বিম আছে, এ যদি এর সাথে লাগানো থাকে এবং এ যদি এদিকে রোটেট করে, তাহলে এ নিজেও টর্শন হয়ে যাবে না? এই টর্শনের ভ্যালুটা হবে হচ্ছে এই যেদিকে তুই অ্যাঙ্গেল দিচ্ছিস সেদিকেই, এইটার ভ্যালু হবে gj বাই, এটা ধর 16 ফিট, এটা যদি 10 ফিট হয়, তাহলে এই টর্শন হবে gj/16 প্লাস gj/10, এটা হচ্ছে টর্শন। আচ্ছা, তাহলে এইখানে একটা টর্শন ক্রিয়েট হচ্ছে, এখানে যেহেতু ফিক্সড মোমেন্ট, তাহলে সে কি করবে, সে অপোজিট ডিরেকশনে একটা টর্শনাল সাপোর্ট রিঅ্যাকশন বা মোমেন্ট বের করবে। এইটা হবে হচ্ছে gj/10। এটাই হচ্ছে প্লেন গ্রিড সিস্টেমের মানে আলাদা ক্যারেক্টারিস্টিক, এছাড়া আর কিছু নেই। এরপরে এখন হচ্ছে u3 যদি দিই, u3 দিলে এইটা এরকম হবে। এখন দেখ এইটা এইদিকে হচ্ছে, তাহলে তোর এইদিকে টর্শন দিবে না, এই বিমটা এখন টর্শন খাবে। এটা যদি 20 ফিট হয় তাহলে এই টর্শনের ভ্যালু হবে gj/20,
এবং এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে তাহলে সাপোর্টে হবে হচ্ছে GJ/20 ক্লকওয়াইজ। তাহলে এভাবে তুই U1 U2 U3 পেয়ে গেলি, স্টিফনেস ম্যাট্রিক্স বের করবি, U1 U2 U3 জেনে যাবি, তারপরে সুপারপজিশন করে সাপোর্ট রিঅ্যাকশন বের হয়ে যাবে। ওকে, গুড। এগুলো এটা করা আছে না সলভ ইটস গুলো? ভেরি ইজি। সলভ করা আছে না? এভরি সলভ হ্যাজ বিন ডান বাই আমিন ভাই। ঠিক আছে আমি ভাই, ওকে, আমরা বেস্ট অফ ক্যামেরা লাক, দাঁড়াও, দাঁড়াও। বেস্ট অফ লাক ফর দ্য ক্যামেরা টার্ম দাঁড়াও ফাইনালস। তো। আই হ্যাঁ, হোপ ঠিক আছে। পরীক্ষা পিছাবে না।